ওয়েলকাম টু মাই সোলো ট্রিপ ডে 2। আর আজকে তোমাদেরকে জানাবো আমি কোথায় গিয়েছি, কি করতে গিয়েছি, কিভাবে গিয়েছি, কি করব, তাই সব। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা। শুরু করছি একদম সকালে, ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। আজকে ছিল আমাদের ফার্স্ট ডে। তো ডে 1-এ যাওয়ার পরেই এই তো সকালবেলা নাস্তা করলাম। নাস্তাটা খুবই বাজে ছিল। তারপর আমাদেরকে জ্যাকেট দেওয়া হলো। কালারটা দেখার পরে আমরা সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছি, কারণ আমরা প্রথমে এই হোয়াইট কালারটা চুজ করছিলাম, বাট আমাদেরকে এই কমলা কালারটা দিয়ে দেয়। তো যাই হোক, এরপরে আমাদের প্রথম দিনের কাজ থেকে আমরা ক্যাম্পাস ভিজিট করব সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এরপরে হলো গিয়ে আমরা একটা কনফারেন্স অ্যাটেন্ড করব। তারপর আবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ক্লাস। মাঝখানে হলো গিয়ে আমাদের একটা লাঞ্চ ব্রেক আছে। তো এদিকে হলো গিয়ে আমরা কনফারেন্সের জন্য বসি। এখানে আমাদের ইউনিয়ন ইউনিভার্সিটি থেকে কিছু গিফট দেওয়া হয়, আমাদের নেম ট্যাগ দেওয়া হয়, আমরা কোথায় কি বসবো। আর এখানে এই তো আমাদের সুন্দর মতো ওয়েলকাম জানাচ্ছিল। এখানে আমাদের বাংলাদেশ থেকে, মানে ঢাকা ইউনিভার্সিটি প্লাস এনএসইউ থেকে সবাই পারফরমেন্স করে, সেটা থাকবে। আর একটা খুব সুন্দর নাচের পারফরমেন্স হয়, সেটা এখন তোমরা দেখবা। খুব সুন্দর একটা গানে নাচ হয়। এই নাচে একটা ফুল ডিটেলস ভিডিও তোমাদেরকে দিব, তাই এখন আর ভিডিও ক্লিপটা বেশি বড় করছি না। এরপর আমরা একটা ব্রেক পাই, ক্লাস ব্রেক 15 মিনিটের মতন। এখানে আমরা একটু হাঁটাহাঁটি করি, ক্যাম্পাসটাকে আর একটু দেখি। এরপরে আমরা চলে যাই আমাদের ক্লাস শেষ করে ক্যাম্পাস ভিজিটের জন্য। এখানে খুব কিউট একটা বেবি ছিল। আর সেই দিন একদম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল সব জায়গায়। একদম বৃষ্টির জন্য মানে ঠান্ডা আরও বেড়ে গেছিলো, ঠান্ডা বাতাস প্লাস বৃষ্টি। আর ক্যাম্পাসটা এত সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। এখানে আমরা ম্যাপল লিফ পেয়েছিলাম। আরও যে থাকে না, যে ইনস্টাগ্রামে রিলস দেখতাম যে বিভিন্ন পাতা দিয়ে ফুলের তোড়া, মানে ওই পাতাগুলো ছিল। আর অনেক সুন্দর ছিল, অনেক অ্যাস্থেটিক একটা মানে জায়গা বলবো। মানে ক্যাম্পাসটা এত বড়, আমার দেখেই এত ভালো লাগছে। মানে আমার মনে হচ্ছিল যে ঠিক আছে, ইন ফিউচার আমি পড়তে আসবো এখানে। তো যাই হোক, এখানে না ট্রেডিশনাল তেমন কিছু ছিল না। একটা টেম্পল টাইপের ছিল ছোটখাটো, যেটা অফ ছিল। আর এদিকে আমরা ঘুরতে আসছিলাম ক্যাম্পাসের ভিতরে। এগুলা সব আমি ভাবছি এটার একটা সুন্দর ডিটেলস ভিডিও বানাবো কিনা, তুমি যদি বলো তাহলে আরো সুন্দর করে বানাবো। আর সব জায়গাগুলো অনেক বেশি অ্যাস্থেটিক ছিল। এই ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, বেশি ফটোজেনিক ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। আর বৃষ্টির কারণে মনে হচ্ছিল যে ওয়েদারটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। আমি পারলে এখানে একটা মিউজিক অ্যাড করে দিতাম, বাট আমি কপিরাইট খাওয়া দেখে মিউজিক অ্যাড করছি না। ইনশাল্লাহ তোমাদের সাথে মিউজিক অ্যাড করে একটা ভিডিও বানিয়ে দিব। এখানে খুব সুন্দর মাছ ছিল। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আমি এরকম মাছ দেখি নাই, বাট এখানে খুব ছিল। তারপর আমরা এই তো ক্যাম্পাস ভিজিট শেষ করে আমরা রওনা দিচ্ছিলাম। আমরা লাঞ্চ করব। এখানে প্রথম দিন রাতের বেলা খুব ক্ষুধা লাগছিল দেখে মনে হয় ভালো লাগছিল, বাট লাঞ্চটা এত বাজে ছিল খাবার, ভাই আমি খাইতেই পারিনি। আমি জাস্ট এই দইটা দিয়ে বলা যায় কোনো মতো খাবার শেষ করে আবার ক্লাসে ব্যাক করি আমরা। এরপরে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করি। তারপর ক্লাস শেষ করে আমরা আবার হাঁটতে হাঁটতে বের হয়ে যাই, যে বাহিরের একটা মার্কেট আছে ইউনিভার্সিটির পাশে, এটা আমরা একটু এক্সপ্লোর করবো। ভাই এইখানে জিনিসপত্রের এত দাম, বাট এই ফলের দোকানটা আমার খুবই ভালো লাগছে। বাট জিনিসপত্রের হিউজ, আর এই ফুলগুলা এত সুন্দর ছিল, সামনাসামনি আরো বেশি সুন্দর ছিল। সূর্যমুখীটা তো অনেক বেশি জোস ছিল। আর এখানে সব হলে গিয়ে সুপার শপ টাইপ সিস্টেম। জাস্ট দেখো কত প্রাইস ভাই, আমি জাস্ট আমার মাথায় হাত। আর এটা ছিল ওদের মিনিসোতে গেছিলাম। মিনিসোটা কিউট ছিল, খুবই সুন্দর ছিল, ভালো লাগছে। আর এটা ছিল একটা হালনা স্টোরের দোকান। আর এই স্টোরে ভাই এত, মানে আমি বললাম না ওদের স্টোরগুলোতে এত দাম। বাংলাদেশ আমার মনে হচ্ছিল যে বাংলাদেশে তো আমি আরো কমে পাই, মানুষ চায়নায় এসে ভালো কমে পায়, আমি তো কোথাও কমে পাই না। অ্যাটলিস্ট কুনমিংয়ে তো আমি কোথাও কমে পাই না। এই তো তারপরে এটা আমার একটা ফ্রেন্ড কিনে হলো গিয়ে 12 RMB দিয়ে এইটুকু একটা জিনিস। তারপর ঘোরাফেরা করার পরে 6টার দিকে আমরা চলে আসি ডিনার করার জন্য। ডিনারে আমি কিছু খাইতে পারিনি, খুবই বাজে অবস্থা ছিল। তারপর রুমে আসার পরে আমি একটু, যেহেতু মেকআপ করেছিলাম, মেকআপ রিমুভ করে একটু আমার হেয়ার কেয়ার করছিলাম। তারপরে আমরা আবারও রাত্রে বের হয়ে গেলাম, যে রাতের মার্কেটটা একটু এক্সপ্লোর করতে হবে। বাট চায়নাতে একটা প্রবলেম হলো যে আমি যেটা দেখলাম, রাত 9টার পরে কোনো দোকানই খোলা থাকে না, খুব কম সংখ্যক দোকান খোলা থাকে। আর যেগুলোই খোলা থাকে ভাই টু মাচ এক্সপেন্সিভ। আর এখানে কেমন জানি শপ টাইপের, মানে তোমার উইচ্যাটে QR কোড স্ক্যান করে তারপর তুমি ঢুকতে পারবা, আবার জিনিসপত্র কিনে উইচ্যাটে পে করে তুমি বের হয়ে যাবে। যেমন এই দোকানটাতে গেছিলাম, এটা খোলা ছিল ভাই, নর্মাল জিনিস লিটারেলি 100+ RMB, 150+ RMB এরকম। লিটারেলি ইয়াররিংগুলা 100+ RMB। ভাই এত বেশি, আমি অবাক হয়ে গেছি যে ভাই কি দিয়ে বানাইছে এরকম। যাই হোক, এদিকে আমরা হাঁটছিলাম। আর এই খুব সুন্দর ছিল রাস্তাটা, আমার খুবই ভালো লাগছে। আর এই জিনিসটা দেখে আমার কেন যেন সুভার কথা মনে পড়ছে, আই ডোন্ট নো কেন, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। আর এইখানে
অনেক টাইপের মানে বিয়ার টিয়ার ছিল। তারপর আমরা আইসক্রিম খাচ্ছিলাম, এখানে আমরা ইউমানের একটা আইসক্রিম পাইছি। তো এটা খাওয়ার সময় খাইতে খাইতে যখন রাস্তার একদম শেষ মাথায় চলে যায়, তখন হলো গিয়ে আমাদের লাউসি ফোন দেয়, মানে মাঝখানে একটা কাহিনী হয়ে যায়। কাহিনীটা হলো গিয়ে আমরা লাউসিকে বলছি যে আমরা রুমে ব্যাক করতেছি, বাট রুমে ব্যাক করার পরে আমরা একটু হাঁটতে গেছি। আমার আবার লোকেশন লাউসির কাছে ছিল, তো উনি আবার রাত 12টা বাজে আমাদেরকে ফোন দিচ্ছে, এই রাত 12টা বাজে এখনো কেন বাইরে। আমরা রুমে আসে দেখে লাউসি আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখছিল যে আমরা সবাই ঠিকঠাক মতো আছি কিনা। তো এদিকে মিনহাজকে ফোন দিয়ে বলতেছিল যে ওবায়দুর ভাইকে যাতে দেখায় কই আছে, আর এদিকে ওবায়দুর ভাই বলতেছিল লাউসি ইউ মিস মি। তো যাই হোক, এরপর আবারও আমরা রাতে বের হই, আর এই তো এইভাবে আমার আজকে দিনটা শেষ হয়। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে।